সবাইকে স্বাগত জানাই। বিকেলবেলা বৃষ্টি হইতেছে, বিকেলবেলায় ব্লগটা শুরু করলাম। সারাটা দিন বৃষ্টি হইল, যা বলার মতো না। একদম সকাল মানে রাত্রি হয়েছে, সকাল একটু টাইম ছিল, তারপর যে শুরু হয়েছে ঠিক এই একই অবস্থা। এইমাত্র একটু কমলো, সেই জন্য আমি একটু ছাদে আসলাম। কমে নেই, বৃষ্টির ফোঁটা পড়তেইছে। কি একটা অবস্থা, অন্ধকার। আবারও নিম্নচাপ শুরু হয়ে গেছে। ওই দিন খবরে দেখলাম যে 2-3 দিনের জন্য আবারও মানে একটানা বৃষ্টি থাকবো আর কি, কয়েকদিন। তো যাই হোক, সকালবেলা রান্না করতে পারি নাই ছাদে, ব্লগও করতে পারি নাই বৃষ্টির জন্যে। মানে অত বৃষ্টি আসলে ভালোও লাগে না, সেই জন্য আর কি ভিডিও করা হয় নাই। তো ভাবলাম এখনই শুরু করি। তো বৃষ্টি ভেজা বিকেলবেলা ভালোই লাগতেছে ছাদে এসে। তো পূর্ণ নিচে আছে, নিথু স্কুল থেকে মাত্র আসলো, ও খাইতেছে, পূর্ণরে দেখতেছে আর খাইতেছে। আমি ভাবলাম যে একটু ঘুরে আসি, সেই জন্য আমি আসছি। যে অন্ধকার, সারাটা এই অন্ধকার আসে, মানে ক্লিয়ার না। যে প্রত্যেকটা গাছ পাতা ডালপালা ফুল সবই যে জলে ভিজা, তবে অনেক সুন্দর লাগে এই যে বৃষ্টির জল ডালের মধ্যে। তো প্রতিদিন তো দুপুরে বা সকালে ব্লগ করি, আপনারা দেখেন কি করি না করি, খাওয়া দাওয়া। তো আজকে সকালে যেহেতু ব্লগ করতে পারিনি, তো বিকেলবেলায় শুরু করলাম। তো বিকেলবেলায় আমি কি করি, কি রান্না করি, মানে রান্না কি বিকেলবেলার যে নাস্তা, মানে সন্ধ্যার পরে যে খাওয়া দাওয়া হইব, সেগুলোই আর কি দেখাবো। তো আজকে ভিডিওটা দিতে হয়তো বা দেরি হইতে পারে, তো আমাদের সাথে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। যাবেন তো পুরো নিচে আছে, নিচু নিচে আছে। আমি এখন নিচে যাই, আবার সন্ধ্যা লেগে যাবো আর একটু পরে। সন্ধ্যা একটু দেরি আছে, তারপরেও মানে অন্ধকার চারদিকে, বৃষ্টির কারণে অন্ধকার। এখন নিচে যাবো, নিচে যেয়ে আবার পূর্ণ নিয়ে একটু আসুন। ও সারাদিন ঘরের ভিতরে আজকে বেরোয় নেই, বের করি নেই, সেজন্য একটু নিয়ে আসুন। তারপরে কি করি না করি আপনারা দেখবেন। তো পূর্ণ নিয়ে আসি নিচে যে, তো নিচে যে রেডি হয়ে নিয়ে আসি, কারণ ভিডিও করা অন্ধকার, নিচে ভিডিও ভালো হয় না সিঁড়ির দিকে। যাই হোক, আমি নেমে ওরে নিয়ে আসি, আবার তারপর কথা বলি। বৃষ্টি পড়তেছে, করে নিয়ে আসলাম, হালকা হালকা পড়তেছে বৃষ্টি। একটু নামিয়ে দিই, নিচে পিছলে ভয়ও করে নামিয়ে দিতে। তার নিচে তো ওই যে শেওলা হয়েছে, বৃষ্টি হয় কন্টিনিউ, সেই জন্য নামবা একটু, নামবা। সারাদিন ঘরে থেকেও বিরক্ত হয়ে গেছি, একটু নামিয়ে দিই। জলের মধ্যে বানা দিব, আমার হাত ধরে থাকো, হাত ধরে থাকো, একটু খেলুক। আচার বলো না বাবা, আচার বলবা কিন্তু। ওই কাম চালাচ্ছি, চলো চলো চলো, ওই কাম চালাচ্ছি, এই কাম চালাচ্ছি, এই যে ধরে রাখছি, নইলে পড়ে যাবে। ঘরে থাকতে থাকতে একবার বিরক্ত হয়ে গেছে, খালি কান্না করতেছে, খালি চিল্লাই, ঘরে অযথা খালি রাগারাগি করে। জল পেয়ে কত খুশি। শাড়ি 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 আমি কাদা ছানে না বাবা, এই হাতে কি বলে। আসো এদিকে আসো, এই যে আমার সাথে আসো, এই যে আমার সাথে আসো। কাজ হইব না, ও ওইখানেই খেলবে। চলো নিচে চলো, নিচে যাই, নিচে যাই, চলো ফুল তুলি, একটা ফুল তুলি, চলো চলো। এই যে ফুল তুলি বুঝে দিই, তোমার কানে দিয়ে দিই, কানে দিয়ে দিই, এখানে সুন্দর সুন্দর, এই যে সুন্দর।
আমি দিয়ে দিচ্ছি কত সুন্দর। হাতে নো, এটা হাতে নো, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, আমি দিই। এটা না পড়ে গেছি। আচ্ছা পড়ে যাক। আচ্ছা চলো আমি নিচে যাই এখন, নিচে যাই। হ্যাঁ রুটি করুম, রুটি খাইবো। ওর বাবা বলতেছে ফোন দিয়ে যে রুটি করো, আমি মিষ্টি নিয়ে আসো মানে, আর কুইয়া বড় আসো। যাই আবার সন্ধ্যা হয়ে যাবো। চলো টাকা দাও, একটু টাকা দাও, টাটা। এসে বললাম নিচে, ওই যে বাবা খেলতেছে, খুশি হয়েছে। একটু ছাদে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে খুশি হয়। বাবা চোখ কেমন করতেছো কেন? হ্যাঁ দুষ্ট। আমি আমি রুটি করি, রুটি করি, তুমি রুটি খাইও, রুটি খাইও বাবা। আচ্ছা কড়াইতে আমি জল বসিয়ে দিলাম, ময়দাই করুন, কয়রা খুলে রুটি করুন সেই জন্য। আর এখানে আমি পরিষ্কার করে মুছে নিছি ভালো করে, আর কাঠিও পরিষ্কার করে ধুয়ে আমি করে রাখছি। তো বলক আসুক, বলক আসলে পরে আমি আটা মাখিয়ে নিই। আমি আটা মেখে গুলি করে নিছি, যে গুলিগুলি আমি দিলুম লুচ আটা দিয়ে, দিয়ে পরে বসিয়ে জাল দিয়ে দিছি, জাল ধরে দিছি। পরে গরম হইতে থাক, আমি এক একটা গুলি করে করে লুচ আটাতে ভরে ভরে আমি বেলে নিই, যেখানে বেলুম। কয়রা খুইলে ই করলে, রুটি করলে, আর রুটিগুলো অনেক নরম হয়। তোর বাবা কয়রা খুইলে রুটি এগুলো পছন্দ করে। গরম জল দিয়ে যদি করি তারপরে ওর বাবার ওটা পছন্দ না, এটাই পছন্দ। এই যে একটা রুটি হয়ে গেল আমার, এই যে কত পাতলা করে বানাইলাম, এই যে অনেকটাই পাতলা আছে। পরে ওইদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিই। এইটা হইতে থাক, আমি আরেকটা বেলে নিই। এটা হইতে হইতে আরেকটা বেলা হয়ে যাবো। পূর্ণ ওইদিকে চাইতেছে টিভি দেখবো, টিভি টপ করা হয়েছে সেই জন্য। এই রুটি হয়ে গেল, এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিই। কত পাতলা হয়ে গেছে, সুন্দর। এই রুটিগুলো অনেক সুন্দর, মানে ভালো হয়। উল্টিয়ে দিই রে, এক সাইড হয়ে গেছে। তো এইভাবে রুটিগুলো ফুলে সুন্দর। অপর পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দিই। রুটি হয়ে গেছে, ফুলছে, সম্পূর্ণ ফুলছে। উল্টানি মানে একটু নিচে হয়ে গেছে, নামিয়ে নিব, হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর একটা রুটি বেলা আছে, দিয়ে দিই। এই রুটি হয়ে গেছে।
এই রুটি ভাজা হয়ে গেল আমার রুটি ভাজা এখন কি তাহলে রাত্রে রুটি বাসছ এগুলা কি করবা তোর বাবা এসে পড়ছে আমার রুটি ভাজা আছে এগুলা তেলের পিঠা বানাবো সেই জন্য আমি গুলা করছি যে তেল দিয়ে দিছি করাইতে দিয়ে দিই পুরো বিরক্ত করাতে রাত্রে হয়ে গেছি বেশি এই যে একটা দেওয়া আছে ফুলছে এই যে প্রথম ভয় লাগে যে হয়তো বা ফুলবো না নাকি কেমন হইব পিঠা পায়েস একটা যেহেতু ফুলছে তাহলে ভালো হইব মনে হয় পূর্ণ খুব জ্বালাই সেই জন্য আমার কাজ করতে সমস্যা হয় ওই অনেক রাত্রি হয়ে গেল ভাবলাম যে সন্ধ্যার পরে রান্না করে শেষ দিব তা পারলাম না ওর বাবা এসে পড়ছে মিষ্টি নিয়ে আসতে মিষ্টি দিয়ে খাইবো বলতেছে ফোন করে তখন যে কয়টা তেলের পিঠা ভেজো সেই জন্য আমি তেলের পিঠা করতেছি তো সুজি যদি রান্না করতে পারলে করুন নইলে মিষ্টি দিয়ে খাইব ঠিক হয়ে গেছে এটা উঠিয়ে নিই নামে দিয়ে তেলটা জড়িয়ে যাব আবার দিয়ে দিই আমি ফুলতেছে সুন্দর যে কোনো কাজ ভালো হইলে করতে মন চায় ভালো না হইলে ভালো লাগে না উল্টিয়ে দিই তেলটা বেশি গরম হয়ে গেছিল সেই জন্য এটা একটু কালো হয়েছে এমনিতে কালো হইব না সাদাই থাকবো অতটা লাল হইব না চিনিতে মাখিয়েছি তো গুড় না সেই জন্য সবগুলো আমি ভেজে নিই আবার চিনির তো ওই জন্য সাদা এই যে নাম একটা সুন্দর পিঠা বাঁধা হয়ে গেছে সুজিও প্রায় শেষের দিকে আমি দিয়ে দিছি সুজি আর একটু পরে নামাবো একটু ঘন হইলে পরে কারেন্ট চলে গেছে সময় মতো কারেন্টে খুব ডিস্টার্ব করে সব কিছু আনছি রান্না টানা হয়ে গেল এখানে পিঠে আছে রুটি করছি সুজি রান্না করছি আর ওই যে রুটি দিয়ে মিষ্টি খাইতে মন চাইছে সেই জন্য মিষ্টি নিয়ে আসছে ওর বাবা বাড়ি সবার জন্য পূর্ণ ওই যে পিঠা নিচ্ছে ওই যে খাইতেছে স্বাদ হয়েছে না বাবা স্বাদ হয়েছে খাও খাও